নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় একটা মানসিক চাপ, একটা অস্থিরতা, একটা ডিপ্রেশন, একটা এনজাইটি, হাইপোটেনশন তৈরি হয়েছে। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না। একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, একটা ইলিউশনের মধ্যে, একটা ধোঁয়াশার মধ্যে আপনারা পড়ে গেছেন। মাইন্ডটা দেখবেন মানে একটু সুইং মুডে চলে যাচ্ছে। এবং আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই বিধ্বস্ত হয়েছে। আপনাদের মাথার উপরে দেখবেন একটা মানে স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি তৈরি হয়েছে। আপনাদের মনের মধ্যে কোনো শান্তি থাকছে না। অধিকাংশ বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা আছেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য কম বেশি একটু সমস্যা তৈরি হয়েছে। এর পাশাপাশি আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতেও অনেকেরই ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স, একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে এই সময়। এবং আপনারা যারা মাতা পিতা আছেন দেখবেন সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশন, তাদের বিবাহের জায়গা নিয়েও কম বেশি আপনারা একটা মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। এবং আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন দেখবেন বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন কারুর কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে অলরেডি। হয়তো ডিভোর্সের কেস কোর্টে আপনারা ফাইল করে ফেলেছেন অলরেডি। এবং যারা দাম্পত্য জীবনে আছেন কিছু কিছু দাম্পতিদের মধ্যে স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি ভুগছেন। এবং কিছু কিছু দাম্পতিদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, কমপ্লিট আর্গুমেন্ট, এক ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যার কারণে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতিও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে অলরেডি। এবং কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে যে আকস্মিক জব লস, কর্মহানি। ঠিক আছে, আপনারা যারা গৃহিণী আছেন দেখবেন মানে সংসারে এই সময় আপনাদের একটা মানে খুব একটা প্রেশার তৈরি হয়ে যাবে। আপনারা দেখবেন পরিবারের সদস্যদের জন্য অনেক কিছু করবেন, ঠিক আছে, তবুও আপনারা এই সময় নাম পাবেন না। আপনারা যে পরিমাণ কর্মটা করবেন সেই পরিমাণ ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। বিশেষ করে যারা আপনারা গৃহিণী আছেন দেখবেন পারিবারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি তৈরি হয়ে গেছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে বলুন, আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, মানে দুটো সাইডই যেন কিছু না কিছু সমস্যার একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই জুলাই মাসটা কিন্তু একটা মানে একটা স্ট্রাগেলের মাস। কিছু কিছু সেগমেন্টগুলো আপনাদের কিছুটা ফেভারে থাকবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের একটু হতে হবে, তার সঙ্গে ফেস করতে হবেই। তো আমি আপনাদের ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট, ঠিক আছে, এই সময় রিজিড এবং অবস্টিনেট হলে চলবে না। মনের মধ্যে হিপোক্রেসি মেন্টালিটি আনলে চলবে না। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনাদের দেখবেন এই সময় মুখের শব্দচয়ন বা আটারেন্স একটু হয়তো রুড হয়ে যেতে পারে, তার উপরে কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনাদের ইগো, রাগ, জেদের কারণে কিন্তু আপনাদের অনেক কিছু ভালো ভালো কিছু প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনাদের হাতের লাগালে এসেও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এবং আপনাদের রাগ জেদের কারণে সম্পর্কের কিছু অবনতিও তৈরি হতে পারে। তো এই জায়গাগুলোকে
কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণে আনতে হবে। আপনাদের এই সময় মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে, তা নাহলে কিন্তু আপনাদের এই সময় একটু সমস্যা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা এই সময় মানে কাউকে বিশ্বাস করে কোনো কথা বলতে যাবেন না এবং কারুর উপর ডিপেন্ড করবেন না। এই সময় যার উপরে ডিপেন্ড করবেন, ভরসা করবেন, সেই মানুষটি কিন্তু আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। এটুকু আমি কিন্তু এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই সময় দেখবেন কিছু কিছু মানুষ আপনাদেরকে হয়তো প্রলোভন দেখিয়ে ছলে বলে কৌশলে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দিতে পারে। তো আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সতর্কীকরণ কিন্তু আমি করে দিলাম। আর আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। এই জুলাই মাসটা কিন্তু আপনাদের পক্ষে একটা ভাইটাল মাস। এই মাসটিতে আপনাদের একটু পোলাইটলি ভাবে চলবার চেষ্টা করতে হবে, একটু ফ্লেক্সিবল, হ্যাঁ, একটু ডিপ্লোম্যাটিক আপনাদের কিন্তু মানে মন মানসিকতার মধ্যে আনতে হবে। একটু ডিপ্লোম্যাটিক হন, ঠিক আছে? একটু সহ্য ধৈর্য আপনারা মনের মধ্যে আনুন, হ্যাঁ, ফ্লেক্সিবল হবার একটা চেষ্টা করুন। তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এই জুলাই মাস আপনাদের গ্রহগত অবস্থান কীরকম থাকছে দেখুন। আমি প্রথমেই বলি যে ফোর্থ হাউসটা কিন্তু একটা ভাইটাল হাউস তৈরি হচ্ছে, যে শুক্র এবং কেতু এই ফোর্থ হাউসে অবস্থান করবে এবং থার্ড হাউসে রবি এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সেকেন্ড হাউসে বুধ থাকবে, আর 11th হাউসে তো স্যাটার্ন অবস্থান করেই আছে অলরেডি। তো 11th হাউসে স্যাটার্ন অবস্থান করার ফলে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে? মানে কিন্তু আপনাদের এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। আর স্যাটার্নের কিন্তু মানে যেহেতু আপনাদের রাশি লগ্নের উপরে মঙ্গল অবস্থান করে থাকছে এই জুলাই মাস, আপনাদের ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইটা কিন্তু বেড়ে যাবে। দেখবেন মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, সংঘাত, কনফ্লিক্ট, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের মাথা গরমের একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যেহেতু রাশি লগ্নের উপরে মঙ্গল অবস্থান করে আছে, আবার 11th হাউস থেকে স্যাটার্নের আবার দৃষ্টি আপনাদের রাশি লগ্নের ওপর অবস্থান করবে। এর ফলে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সমস্যার মধ্যে কম বেশি পড়তে হবে। কিন্তু আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই কিন্তু একটু বিধ্বস্ত হতে পারে। তো আপনারা এই সময় একটু ফ্লেক্সিবল হবার চেষ্টা করুন, ডিপ্লোম্যাটিক হবার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। তো আপনাদের এই জুলাই মাস গ্রহগত অবস্থান কীরকম থাকছে সেটি এবার আলোচনা করব। আপনাদের যেহেতু রাশি লগ্নে মঙ্গল, 11th হাউসে স্যাটার্ন অবস্থান করে থাকবে, আর ফোর্থ হাউসে শুক্র এবং কেতু অবস্থান করবে, আর থার্ড হাউসে রবি আর বৃহস্পতি, আর সেকেন্ড হাউসে বুধ। এই যে গ্রহের গোচর বা ট্রানজিট, এর ওপর ভিত্তি করে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি দিতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমি একটা কথা বলতে চাই, এই মাসটি কিন্তু আপনাদের একটা চ্যালেঞ্জের মাস, ঠিক আছে? আপনাদের এই মাসটি কিছু চ্যালেঞ্জ এবং কিছু স্ট্রাগেল, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। তার পাশাপাশি কিছু সাকসেস, সফলতাও থাকবে। ভালো মন্দ দুটোই থাকছে এই জুলাই মাস। তো প্রথমেই চলে আসি পারিবারিক জীবন। আপনাদের পারিবারিক জীবনে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, একটা মানসিক দূরত্ব, সংঘাত কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের বিবাহ এবং তাদের দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্য, তাদের এডুকেশন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু চিন্তিত থাকবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের সন্তানদের মানে ভালো কিছু অ্যাচিভমেন্ট এইটা কিন্তু হবে, ঠিক আছে? হয়তো তাদের পারিবারিক জীবনে কিছুটা সমস্যা হতে পারে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে
কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে আমি বলতে পারি আপনারা যারা মাতা-পিতা আছেন সন্তানদের দেখবেন এডুকেশনের জায়গা বিশেষ করে তাদের কেরিয়ার এবং কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা স্টেবল হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ এই যে প্রেডিকশনটি করছি কারোর ক্ষেত্রে 20%, 30%, 40% ম্যাচ করবে। তার কারণ কি আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দশা অন্তর্দশা সকলের তো শুভ অবস্থানে নেই এবং আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান কারুর ক্ষেত্রে ভালো অবস্থায় আছে অর্থাৎ শুভ অবস্থানে আছে, কারুর একটু অশুভ অবস্থানে আছে, যার কারণে এই প্রেডিকশানটি আপনাদের ক্ষেত্রে হয়তো 20%, 30%, 40% ম্যাচ করবে। আমি ভিডিওর প্রথমেই এই কথাটি বলে দিলাম, ঠিক আছে? আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, সেই কারণে আমি এই কথাটি বললাম। এবার আপনাদের শরীর স্বাস্থ্য কীরকম যাবে, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু জুলাই মাসটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় চোট আঘাত রক্তক্ষরণ দুর্ঘটনা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হবে এবং মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদের উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। তবে আপনারা টেনশান করবেন না, ঠিক আছে? এই জুলাই মাস যদি আপনারা প্রপার ওয়েতে আপনারা যদি একটু ট্রিটমেন্টটা করতে পারেন, ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করতে পারেন এবং খাদ্যের ব্যাপারে যদি একটু নিয়ন্ত্রণে আপনারা আসতে পারেন তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের এই সময় মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ নিয়ে একটু কম বেশি সমস্যা তৈরি হবে কারুর ক্ষেত্রে। আপনারা এই সময় দেখবেন যাদের হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু সচেতন থাকুন, দেখবেন এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ এই দুটোই কিন্তু একটু সমস্যার সম্মুখীন একটু বাধা বিপত্তি তৈরি হবে, ঠিক আছে? এবং যাদের উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার ব্যাক পেন জয়েন্ট পেন চোখ সংক্রান্ত পেট সংক্রান্ত আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন বা লিভার সংক্রান্ত কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবার সম্ভাবনা থাকবে। তাছাড়া বলবো কিডনি সংক্রান্ত বা ডায়াবেটিস বা সুগার, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকালি প্রবলেম ওভারিতে সিস্ট বা ফ্যাট এই ধরনের কিছু সমস্যা নিয়েও আপনারা কেউ ভুগছেন। আপনাদের এই সময় দেখবেন একটা ঘুমের সমস্যা তৈরি হবে কারুর ক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যা এইটা কিন্তু তৈরি হবে। তো আপনাদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স এই জুলাই মাসটা থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আর আপনারা এই সময় যারা জব চার্জ করছেন আপনাদের কর্মের জায়গাটি দেখবেন জুলাই মাসটা কিছুটা স্টেবল হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে। আপনাদের এই সময় ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতিটাও কিন্তু হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় আয়ভাবটা আমি বলবো মধ্যম প্রকৃতির থাকবে। দেখুন আপনাদের এই সময় ফিনান্সের জায়গাটি একদম নড়বড়ে হয়ে গেছে, আপনাদের অনেকের ক্ষেত্রে একটা আর্থিক সংকট তৈরি হয়ে গেছে। কেউ হয়তো ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা কেউ হয়তো ঋণ বা লোন নিয়ে ফেলেছেন, সেই ঋণটি বা লোনটি আপনারা পরিশোধ করে উঠতে পারছেন না, আপনাদের সোর্স অফ ইনকামটা কমে গেছে, ঠিক আছে? সংসারটা কিভাবে চালাবেন সেইটাই যেন ভেবে আপনারা উঠতে পারছেন না, কিভাবে সংসারটা চলবে। আপনাদের প্রফেশনের জায়গা বলুন, আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন আপনাদের বিজনেসের জায়গাটিতেও কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে এবং আপনাদের সোর্স অফ ইনকামটাও কিন্তু কমে গেছে। আপনাদের কর্মের জায়গাটিতে না সেরকম একটা স্টেবল থাকছে না, মানে কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, কখনো একটু ভালো কখনো একটু মন্দ, ঠিক আছে? তো আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। যাই মানে রোজগার করছেন বা উপার্জন করছেন দেখবেন যা ইনকাম তাই ব্যয়, ঠিক আছে? আবার কারুর ক্ষেত্রে যা উপার্জন করছেন তার থেকে ব্যয়টা আরও বেড়ে যাচ্ছে। আপনাদের এই সময় হেলথ পারপাসে বলুন বা কোনো আইনি সমস্যার কারণে সেখানেও কিছু অর্থ আপনাদের বেরিয়ে যাচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের সোর্স অফ ইনকামটা কিছুটা গ্রোথ হবে কারুর ক্ষেত্রে, কিন্তু আপনাদের এই সময় মানে ব্যয়ভাবটা প্রবল থাকবে, আপনাদের এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের কর্মের
জায়গাটি জুলাই মাসের মধ্যভাগের পর থেকে কিছুটা স্টেবল হবে। দেখুন, আমি ওই মিথ্যা কথা বলে আমি কাউকে প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আর আপনাদের আগের রাশি মেষ রাশির কিন্তু এখন শনির 7.5 ফার্স্ট ফেজ চলছে। যখন কোনো রাশির আগের ঘরের রাশির যখন শনির 7.5 চলে, তার কিছু নেগেটিভ ভাইবস তার পরের রাশির ওপরে পড়ে। তো আপনারা দেখুন, মেষ, তারপরেই কিন্তু পরের রাশি বৃষ রাশি। সেই কারণে আপনাদের শনির 7.5 কিছু নেগেটিভ ভাইবসও কিন্তু আপনাদের ওপরে মানে কম বেশি একটু প্রভাব ফেলছে, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, আপনারা এই সময় যারা বিজনেস করছেন, বিজনেস পারপাসে আপনারা বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন না, ইনভেস্টমেন্টটা অতটা করবেন না, ঠিক আছে? আর বিজনেসের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনারা বিজনেসটা করবেন। আপনাদের আয়ভাব মধ্যম প্রকৃতির থাকবে, খুব ভালো বেটার আমি বলতে পারছি না, মধ্যম প্রকৃতির থাকবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো বিবাহ বিচ্ছেদ কারুর ক্ষেত্রে ঘটে গেছে, বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কোর্টে আপনাদের কেস চলছে, বা ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি বা কোনো মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশন সংক্রান্ত বিষয় নিয়েও কেউ দেখবেন একটা আইনির একটা জটের মধ্যে কেউ পড়ে যাবেন, বা আপনাদের অলরেডি কারুর ক্ষেত্রে আইনি একটা সমস্যা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই জুলাই মাসটা কিন্তু আপনাদের আইনি কিছু সমস্যা তৈরি হবে কারুর ক্ষেত্রে, ঠিক আছে? তো জুলাই মাসটা আপনারা আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না, জুলাই মাসটা একটু সমস্যা থাকবে। তার পরের মাস থেকে হয়তো কিছু সমস্যা আপনাদের একটা সমাধান সূত্র মানে আনবে, ঠিক আছে? এইটুকু আমি বলতে পারি। আম, আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, আপনারা এই সময় কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না, তা নাহলে কিন্তু আপনারা নতুন করে কিছু আইনি সমস্যা আপনাদের তৈরি হতে পারে। তো এই জুলাই মাসটা আপনাদের একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করতে হবে। আর কর্মসূত্রে আপনাদের কিন্তু কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। জুলাই মাসটা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুইটেবল হবে, সাকসেস সফলতা পাবেন। আবার কেউ দেখবেন এডুকেশন পারপাসে বিদেশে যেতে পারবেন, বা কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই জুলাই মাসটা শুভ মাস। যাদের হয়তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, বা গর্ভে সন্তান আসতে চাইছিল না, বা কারুর ক্ষেত্রে হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, তো আপনাদের এই জুলাই মাসটা কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, চিন্তা ভাবনা নিয়েছেন, আপনারা প্রিপেয়ার্ড হন, আশা করি কোনো সমস্যা হবে না। আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো, জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি শুভ হচ্ছে, আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর যাদের হয়তো জন্মসূত্রে আপনাদের মাঙ্গলিক দোষ আছে, আপনারা মাঙ্গলিক দোষটাকে একটু মানে আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করুন। মাঙ্গলিক দোষটা থাকলে তার নেগেটিভ এফেক্টটাকে একটু মিনিমাইজ করে নিন, ঠিক আছে? মাঙ্গলিক দোষটা কিন্তু কাটানো যায় না, অনেকেই দেখবেন বলে থাকেন মাঙ্গলিক দোষ কাটিয়ে দেওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? মাঙ্গলিক দোষের নেগেটিভ এফেক্টটাকে প্রশমিত করা যায়, এইটাই। তা সেইটা আপনারা ঠিক করে নেবেন, তাহলে বিবাহের ক্ষেত্রে অতটা বাধা বিপত্তি তৈরি হবে না। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের এই জুলাই মাস কিছু ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে। আবার কেউ হয়তো কিছু লাক্সারিয়াস গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে ল্যান্ড প্রপার্টি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, ঠিক আছে? তো আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলোকে দেখে নেবেন, এইটুকু আমি বলতে পারি। তা নাহলে কিন্তু আপনারা কেউ সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর কারুর ক্ষেত্রে কিন্তু অর্থহানি, অর্থদণ্ড, অর্থনাশ হবার একটা সম্ভাবনা থাকবে। কারুর ক্ষেত্রে হতে পারে, সকলের ক্ষেত্রেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে?
আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার জায়গাটি ভালোর দিকেই যাবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, তোমরা ভালো করে স্টাডি করো, দেখবে তোমরা সামনে ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো জুলাই মাসটা কিন্তু একটু সমস্যা বাধা বিপত্তি থাকবে কম বেশি। দেখবেন কারুর কারুর ক্ষেত্রে স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা কেউ কেউ ভুগবেন, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা কনফ্লিক্ট আর্গুমেন্ট, হ্যাঁ, বা একটা দেখা যাবে যে ইগো রাগ জেদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এবং কারুর কারুর ক্ষেত্রে হয়তো অলরেডি একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো ডিভোর্সের ফাইল আপনারা কোর্টে মানে আহ, মানে অলরেডি আপনারা ফাইলটা করে ফেলেছেন। হ্যাঁ, তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, একটা সংঘর্ষ, বা দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কেউ কেউ হয়তো স্বামী স্ত্রী একে অপরের থেকে হয়তো দূরে থাকছেন, বা একটা ছাদের নিচেই থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো বেড সুখ শয্যা সুখ থেকে আপনারা একটু বঞ্চিত হয়ে আছেন। এই ধরনের কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে থাকবে। তা সকলের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে একই সমস্যা তৈরি হবে এমন কোনো কথা নেই। তার কারণ কি, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান এক একজনার এক এক রকম অবস্থায় আছে, দশা অন্তদশা এক একজনার এক এক রকম অবস্থায় আছে। তা সকলের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে একই সমস্যা তৈরি হবে তার কোনো কথা নেই, ঠিক আছে। কিন্তু দেখা যাবে যে মানে মোটামুটি 50% থেকে 60% দম্পতিদের মধ্যে কিছু না কিছু সমস্যা আপনারা ফেস করছেন, ঠিক আছে। তো এই সমস্যাটা জুলাই মাসেও থাকবে। কিন্তু আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই জুলাই মাসটা ভালো, নতুন করে প্রেম ভালোবাসার মধ্যে কেউ কেউ জড়িয়ে যাবেন, বা দেখা যাবে যে আপনাদের দীর্ঘদিনের সেই প্রেম ভালোবাসা আপনাদের বিবাহে পরিণত হবে। হয়তো দুই পরিবারের সদস্যরা আপনাদের সম্পর্কটা মেনে নেবে, মানে মেনে নেবেন তারা, ঠিক আছে। তো আপনাদের লাভ রিলেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা থাকবে জুলাই মাসটা, মানে কারুর কারুর ক্ষেত্রে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে মানে বলতে চাই, যে আপনারা এই সময় মানে ধরুন কাউকে বিশ্বাস করে বা ভরসা করে কারুর ওপরে কোনো গুরু দায়িত্ব আপনারা দেবেন না, ঠিক আছে। আর কাউকে বিশ্বাস করে মনের কথাগুলো বলতে যাবেন না, তা নাহলে কিন্তু ওই যে মানুষগুলোকে বিশ্বাস করে ভরসা করে কিছু বলবেন তারাই কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেবে। এই সতর্কীকরণটা আপনাদেরকে আমি করে দিলাম, যাতে আপনাদের পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয়। মোটামুটি আমি এই জুলাই মাসটা আপনাদের কর্ম কেরিয়ার একটু প্রফেশনের জায়গা নিয়ে কিছুটা একটু মানে মানসিক স্ট্রেস, একটা হতাশা ডিপ্রেশন এটা তৈরি হচ্ছে। তবু আমি বলতে পারি আপনাদের কর্মের জায়গাগুলো কিন্তু জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্মের জায়গা ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা বাধা বিপত্তি সমস্যা, আপনাদের কিছু আইনি জট বা সমস্যা এই জুলাই মাসে কিন্তু যাদের তৈরি হয়েছে তাদের এই সমস্যাটা নিয়েই কিন্তু চলতে হবে, ঠিক আছে। কিন্তু আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো দিকেই যাবে, ইমপ্রুভ হবে। আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বিশেষ করে যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে যাবে। যারা ডক্টরস মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট অভিনয় সেলুলয়েড জগতের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকে যাবে। বা যারা হয়তো কোনো শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে আপনারা যারা পড়ানোর কাজ করেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করেন, যারা ফিনান্সের কাজ করেন, ঠিক আছে, শেয়ার মার্কেট স্টক মার্কেট এই ফিল্ডগুলোর মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের প্রফেশনের জায়গা জুলাই মাসে হ্যাঁ কিছুটা হলেও স্টেবল হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আহামরি কিছু ভালো অ্যাচিভমেন্ট হবে এটা আমি বলবো না, ঠিক আছে। আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে, ভালো মন্দ নিয়েই থাকছে। তো যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে
কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। সমস্যা আসবে, সমস্যা আবার চলেও যাবে, আপনারা বিচলিত হবেন না, ঠিক আছে? যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে বা হয়তো আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি সমস্যা তৈরি হয়ে গেছে, সেই জায়গাটি দেখবেন ধীরে ধীরে স্টেবল হবে। আর যারা জব চার্জ করছেন, আপনাদের এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে। আপনারা চেষ্টা করুন, আপনারা জব পাবেন, ঠিক আছে? হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনারা যারা পরিশ্রম করবেন, আপনারা কিন্তু কর্ম পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যতই বাধা বিপত্তি থাকুক না কেন, বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। যারা পরিশ্রম করছেন, যাদের ইচ্ছা শক্তি আছে, যাদের সংকল্পটা অটুট, এবং আপনাদের মধ্যে যাদের ভক্তি আছে, স্বচ্ছতা আছে, যাদের ধৈর্য আছে, আত্মবিশ্বাসটা যারা অটুট করে রাখতে পারবেন, আপনারা সাকসেস সফলতা পাবেন শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও, এইটুকু বলতে পারি। তো জুলাই মাসটা আপনাদের ভালো মন্দ দুটোই থাকবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো, আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো, আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।